সেফটি এবং সিকিউরিটি দিয়ে থাকি, আমাদের টার্গেট অ্যাগ্রেসিভনেস না। আমরা চাইলেই আসলে অনেক ব্যাংক যেখানে একটু চ্যালেঞ্জের মধ্যে আছে, আমরা চাইলেই অনেক ডিপোজিটরকে আমাদের এখানে অ্যাট্রাক্ট করতে পারতাম, আমরা সেটা করিনি। কারণ মার্কেটের স্ট্যাবিলিটিটাও আমাদের ধরে রাখতে হবে, প্লাস হলো আমাদের এটা ইউটিলাইজেশনটাও দেখতে হবে। সেজন্য আমরা কস্ট এফিসিয়েন্সিকে প্রায়োরিটাইজ করেছি, স্ট্যাবিলিটি ওভার রেপিড গ্রোথ, এটা আমাদের টার্গেট ছিল। আমাদের কস্ট অফ ডিপোজিট 4.08%, এটা ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য মার্কেট। আমরা যদি দেখি আমাদের ওভারঅল আমরা ডিপোজিটের গ্রোথটা দেখে নিলাম, এবং ডিপোজিটের কম্পোজিশনে আমাদের একটা বেস্ট কম্পোজিশন ইন দ্য মার্কেট আছে। আমাদের লেস দেন 30% হলো হাই কস্ট মানে এফডিআর, এবং 53% হলো আমাদের লো কস্ট মানে সেভিংস অ্যাকাউন্টগুলো, এবং নো কস্ট কারেন্ট অ্যাকাউন্টে আমাদের 18%-এরও কম। এই কম্পোজিশনটা কিন্তু ইন্ডাস্ট্রিতে নাই, শুধুমাত্র বিদেশি কিছু ব্যাংক ছাড়া। তো এদিক থেকেও সোনালী ব্যাংকের ডিপোজিট ম্যানেজমেন্ট বা লাইবিলিটি ম্যানেজমেন্ট ইজ ডুইং রিয়েলি গুড, আপনারা যদি এখানে দেখতে পাই। লোনসের অ্যাডভান্সের কথা যদি আমরা বলি, আমরা 1,04,723 কোটি টাকায় আমরা ডিসেম্বর ক্লোজ করেছি। গত বছর আমাদের ডিপোজিট 2023 সাল থেকে 1.60% কমেছিল, কিন্তু এই বছর আমাদের 5.57% লোন গ্রোথ বেড়েছে। তো এটা 4 বছরের অ্যাভারেজ 10.97%। আমরা জানি যে মার্কেটেই আসলে এখন লোন গ্রোথ ক্রেডিট গ্রোথটা একটু স্লো আছে, তো মার্কেট ক্রেডিট গ্রোথের সাথে আমাদের অ্যালাইন্ড আছে, অ্যারাউন্ড 6%-এর কাছে আছে আমাদের লোন গ্রোথ। তারপর আমরা বলবো যে এখন আমরা বেশ একটু গো স্লো নীতিতে আছে, যেহেতু ইলেকট্রাল টাইম সবাই একটু স্লো গ্রোথেই আছে, সেটার ইম্প্যাক্ট আমাদের এই লোন গ্রোথেও আছে। বাট ওভারঅল আমাদের লোন গ্রোথ আমাদের এক্সপেক্টেড লেভেলেই আছে। তো আমরা যদি দেখি, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সোনালী ব্যাংক যে খুব ভালো করেছে, আমরা হিউজ প্রফিট করেছি, কিন্তু আসলে নেট ইন্টারেস্ট ইনকামে আমাদের গত বছরের চেয়ে কম হয়েছে। তো সেটা ওভারঅল ইকোনমিক রিফ্লেকশন এবং ফাইন্যান্সিয়াল সেক্টর রিফ্লেকশন। এনপিএল আমাদের বছরের মাঝামাঝি হওয়া পর্যন্ত বেশি ছিল, কিন্তু পরবর্তীতে এনপিএল আমাদের এখন অনেক কমে গেছে আগের তুলনায়, গত বছরের তুলনায় আমাদের এনপিএল কমেছে। তো এটা একটা পয়েন্ট টু বি মোর কনসার্ন এবং পয়েন্ট টু বি নোটেড ফর ফিউচার ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল, যে আমাদের নেট ইন্টারেস্ট ইনকাম 268 কোটি টাকা হয়েছে, আগের বছর বেশি ছিল। এটা আরো শার্প ডিক্লাইনিং এ ছিল, বাট আমরা এটা স্পেশালি ম্যানেজ করেছি, জুনের পর থেকে ম্যানেজ করে এটাকে আমরা এই পজিটিভ ফিগারে রেখেছি। আমরা এটা প্রভিশনাল ফিগার, আমরা যখন ফাইনাল করবো এটা আরেকটু বাড়ার কথা। তো আমরা যদি ক্লাসিফাইড লোন দেখি, ক্লাসিফাইড লোন আমাদের 2023 সালে 13% ছিল, 13.23%। 24-এ এসে আমরা জানি যে বাংলাদেশের একটা রেজিম চেঞ্জ হয়েছে, তার কিছু ইম্প্যাক্ট আছে। 24-এ এসে আমাদের এটা 18.20% হয়ে গিয়েছিল, এবং 25-এর শেষে আমরা এটা ক্লোজ করতে পারবো ইনশাআল্লাহ 16%-এর কাছে। এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছেন এগুলো আগের বছরের মাঝখানে, এই কারণেই নেট ইন্টারেস্ট ইনকামের ইম্প্যাক্ট ছিল, মাঝখানে আমাদের বেড়ে গিয়েছিল, কিন্তু ডিসেম্বরে এসে আমরা 16%-এর নিচে। আপনাদের কাছে যে তথ্য দেওয়া থাকবে 15.41%, কিন্তু তারপর আমরা রাফলি বলবো অ্যারাউন্ড 16%-এর নিচে এটা ক্লোজ হবে, যেটা আমাদের স্যারও হয়তো ঘোষণা করবে। আমাদের একটা বড় সাকসেস হলো রিকভারিতে। এই 2025-এ আপনি দেখেন এখানে সবুজ মার্ক করা, গ্রিন মার্কে যেটা আছে এটা হলো ক্যাশ রিকভারি। তো আমি টোটাল রিকভারি বাদ দিই, শুধু ক্যাশ রিকভারি আমাদের অ্যারাউন্ড 500 কোটি টাকা, 550 কোটি টাকা ছিল প্রতি বছর। এই 580 কোটি টাকা গত বছরের, এবার হয়ে গেছে 1203 কোটি টাকা, যেটা 107% বেশি, মানে ডাবলেরও বেশি হয়ে গেছে। তো এটা একটা বড় সাকসেস আমি বলবো। আমাদের টপ ম্যানেজমেন্ট এখানে খুব গুরুত্ব দিয়েছে। আমি টোটাল রিকভারিতে যাচ্ছি না, যেটা আসলে প্রায় 3.5 গুণ হয়ে গেছে, 1273-এর 3.5 গুণ হয়ে 4,633 কোটি টাকা হয়েছে। বাট ক্যাশ রিকভারি যদি দেখি, এটা ডাবলেরও বেশি হয়েছে। ক্যাশ রিকভারিটা মোর ইম্পর্টেন্ট, আর বাকি হলো সব নন পারফর্মিং লোনগুলো আসলে গোল্ড লোনে পরিণত হয়েছে, এই জন্যই উপরের রিকভারিটাও বেশি। বাট দ্যাট ইজ এটা করছি না আমরা যদি টোটাল ইনকাম দেখি, আমাদের টোটাল ইনকাম সোনালী ব্যাংকের গত বছর ছিল 15,253 কোটি টাকা, এবার হয়েছে 18,696 কোটি টাকা। তো এখানে টোটাল ইনকাম গত বছর চেয়ে এবার আমাদের 22.57% বেশি, এবং এটার কম্পোজিশন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারেস্ট ইনকাম একটা বড় পার্সেন্ট 40%, ইনভেস্টমেন্ট ইনকাম 50% অ্যারাউন্ড, অন্যান্য ইনকামগুলো সবই ভালো হয়েছে। নন ফান্ডেড ইনকামগুলো বেড়েছে, আপনি দেখেন এখানে 19 কোটি যেটা ছিল সেটা 53 কোটি হয়েছে, 149 কোটি যেটা ছিল 359 কোটি টাকা হয়েছে এক্সচেঞ্জ ইনকাম। সো সব ইনকাম ইয়েতেও আমাদের অ্যামাউন্টগুলো বেড়েছে। এক্সপেন্সেও আমাদের ইনকাম যেরকম বেড়েছে 22.57%, এক্সপেন্স আমাদের বেড়েছে 11.72%। তো ইনকাম বেশি রেটে বাড়ার কারণে, এক্সপেন্স কম রেটে বাড়ার কারণে আসলে প্রফিটে অপারেটিং প্রফিটে একটা হিউজ জাম্প আমরা পেয়েছি। তো অপারেটিং প্রফিট আমাদের 8,017 কোটি টাকা, তাহলে তো ডিক্লেয়ার অলরেডি এটা অ্যানাউন্স করেছে, আপনারা হয়তো পেপারেও দেখতে পেয়েছেন। 8,017 কোটি টাকা অপারেটিং প্রফিট সোনালী ব্যাংক করেছে, যেটা আগের বছরের চেয়ে 40.77% বেশি। 2023 সাল থেকে সোনালী ব্যাংক কিন্তু ইন্ডাস্ট্রি হাইয়েস্ট
অপারেটিং প্রফিট করছে। এই 2023 সালে 3,846 কোটি টাকা থেকে 2024-এও এটা ছিল আগের বছরের চেয়ে 48% বেশি 5,695, এবং 2025-এ এসে এটা 8,017 কোটি টাকা অপারেটিং প্রফিট সোনালী ব্যাংক সিকিউর করতে পেরেছে, যেটা 41% বেশি। তো নেট প্রফিট, আমাদের নেট প্রফিট ডিপেন্ড করে অপারেটিং প্রফিটের পরে আমরা আসলে লিগেসি প্রভিশন শর্টফল আগে যা ছিল সেটার জন্য আমাদের কুশন রাখতে হয়। গত বছর আমরা এক বছরেই 500 কোটি টাকার মতো প্রভিশন, 5,000 কোটি টাকার মতো প্রভিশন করেছিলাম এক বছরে। তো এইবারও আমরা যেহেতু আমরা 8,000 কোটি টাকার মতো অপারেটিং প্রফিট করেছি, আমরা প্রয়োজনে 5,000 6,000 যতটুকু লাগে আমরা প্রভিশন করব। সেই জন্য আমরা বলছি আমাদের এই বছর শেষে আসলে প্রভিশন ঘাটতি থাকার কোনো কারণ নাই, এবং ক্যাপিটাল ঘাটতি আমাদের গত বছর 5,000 কোটি টাকার মতো ট্রু ক্যাপিটাল ঘাটতি বাংলাদেশ ব্যাংকের ফরবিয়ারেন্স ছাড়া 5,900 কোটি টাকা ছিল, সেটাও এবার থাকার আমরা কোনো রিজন দেখতে পাচ্ছি না। তো এখানে আমি নেট প্রফিটের ফিগারটা দেইনি, নেট প্রফিটের ফিগার এটা 1200 থেকে 1500-এর মধ্যে হবে আশা করা যায়। এটা ডিপেন্ড করবে আসলে কতটুকু প্রভিশন লাগবে, ওই জিনিসগুলো 1 মাস সময় লাগে ফাইনাল হতে। তো আমরা এখানে বলেছি 1100 থেকে 1700-এর মধ্যে হবে নেট প্রফিট, এই জিনিসটা আমরা করিনি। ক্যাপিটাল শর্টফল যেটা আমরা বলছি যে সোনালী ব্যাংকের কোনো ক্যাপিটাল শর্টফল ছিল না উইথ বাংলাদেশ ব্যাংক ফরবিয়ারেন্স বা বাংলাদেশ ব্যাংকের পারমিশন, কিন্তু উইদাউট বাংলাদেশ ব্যাংকের পারমিশন সেটাকে যদি আমরা না করি, ট্রু ক্যাপিটাল শর্টফল আমাদের সেপ্টেম্বরে ছিল 2,174 কোটি টাকা। এই সেপ্টেম্বরে গত বছরের এন্ডে আমাদের ট্রু ক্যাপিটাল শর্টফল অডিটেড এবং বাংলাদেশ ব্যাংকের ফরবিয়ারেন্স ছাড়া সেটা ছিল 5,949 কোটি টাকা। যেহেতু এখন আমাদের 8,000 কোটি টাকার উপরে প্রফিট হয়েছে, এবং যেহেতু শর্টফল থাকবে না, এই শর্টফলটাও থাকবে না সোনালী ব্যাংকের প্রভিশন শর্টফল এবং ক্যাপিটাল শর্টফল, ট্রু ক্যাপিটাল শর্টফল প্রভিশন শর্টফল থাকার কোনো রিজন এই ডিসেম্বরে আমরা দেখতে পাচ্ছি না। তো সেদিক থেকে এটা সোনালী ব্যাংকের জন্য একটা বেশ রিমার্কেবল একটা ইয়ার আমি বলবো, যে প্রভিশন শর্টফল এবং ক্যাপিটাল শর্টফল থাকবে না। তবে এর মধ্যেও আমাদের চিনি শিল্পের জন্য 3,000 কোটি টাকা প্রভিশন ধরে রাখতে হচ্ছে। তো এটা যদি না থাকতো আমাদের কিন্তু অনেক আগেই প্রভিশন শর্টফল থাকতো না। চিনি শিল্পের জন্য আমাদের 3,000 কোটি টাকা প্রভিশন ধরে রাখতে হয়েছে। আইসিবিতে আমাদের কিছু প্লেসমেন্ট আছে, সেটার জন্য 1,300 কোটি টাকা প্রভিশন ধরে রাখতে হয়েছে। এগুলো ধরে রাখার পরেই শর্টফল থাকবে না। আর এগুলোতে যদি আমরা সরকারের কাছ থেকে পেমেন্ট বা আইসিবি থেকে পেমেন্ট পেয়ে যাই, তাহলে আমাদের সারপ্লাসটা আসলে অনেক বেশি সারপ্লাস হবে সোনালী ব্যাংকের। তো সামনের বছরগুলোতে যেহেতু আমরা লিগেসি প্রভিশন করি, এখন প্রায় 5,000-6,000 কোটি টাকার মতো প্রভিশন বছরে চার্জ করি, সামনের বছরগুলোতে যেহেতু এই চার্জটা করতে হবে না, তো সামনের বছরে কিন্তু অপারেটিং প্রফিট নেট প্রফিটের খুব বড় পার্থক্য থাকবে না। অপারেটিং প্রফিট যদি 8,000-ই কন্টিনিউ করে, নেট প্রফিট হবে 5,000-এর মতো। তো এইটা ইন্ডাস্ট্রিতে আর কারো 2,000-এর উপরে হয়তো নাই। তো এই জিনিসটা যদি আমরা দেখি, এটাই ওভারঅল আমাদের পারফরমেন্স। আপনারা ফাইনাল এটা ট্রু ফিগারটা আমরা এখানে দেখালাম। তো সবকিছুতে আমরা এটা আমরা মনে করি আমাদের এই অ্যাচিভমেন্টের বড় কারণ কর্পোরেট সুশাসন। আমরা ভালো সুশাসনে চলছি, এবং আমাদের বোর্ড ফরওয়ার্ড সিলেকশন চলছে, ইনভেস্টমেন্ট আমাদের খুব প্রুডেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে, এবং সোনালী ব্যাংক আসলে দেশের ইকোনমিক সেক্টরে ডেভেলপমেন্টের জন্য এক্সাম্পলারি ওয়েতে কাজ করছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কিছু এক্সপেকটেশন আছে সরকারের কাছে যে আমাদের পাওনা যদি সরকার আমাদেরকে দিয়ে দেয়, আইসিবির পাওনা যদি আমরা পেয়ে যাই, পাওনা কিন্তু চিনি শিল্পের পাওনা প্রায় 7,000 কোটি টাকা। আমরা প্রভিশনের ফিগার দেখিয়েছিলাম 3,000 কোটি টাকা রিকোয়ারমেন্টে আছে, কিন্তু 7,000 কোটি টাকা আমাদের প্রায় পাওনা। আইসিবির কাছে আমাদের পাওনা 1,650 কোটি টাকা। তো এই জিনিসগুলো যদি আমরা পেয়ে যাই, সোনালী ব্যাংকে আসলে অনেক সারপ্লাস থাকবে। এগুলো না পেলেও সোনালী ব্যাংকে এই বছর শেষে কোনো শর্টফল থাকবে না। তো ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। তো সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে আমার যে একটা কথা, সেটা হলো যে আমাদের অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে আমাদের অপারেটিং প্রফিট তো আছে, সর্বকালের রেকর্ড আমরা মাও করেছি 8,000 কোটি টাকার অপারেটিং প্রফিট। সেখানে প্রভিশন সংরক্ষণের উপর আশা করছি যে আমরা প্রায় 1,000 কোটি টাকা বা বেশি হতে পারে।